রাত্রেবেলা মুখ থেকে ব্লাড বেরিয়ে মঙ্গলা মারা যাবে একটা ব্যক্তি চান। এটা একটা ব্যক্তি মানে চান যে ও রাত্রেবেলা মুখ থেকে ব্লাড বেরিয়ে মারা যাবে। ওর মন্দিরে অনেক ভক্ত হচ্ছে, তাই তার হিংসে হচ্ছে সেই ব্যক্তিটার। সেটা আমি অবশ্যই বলে দেব, ভিডিওটা তোমরা সম্পূর্ণ জুড়ে থাকবে, তাহলে বুঝতে পারবে কোন ব্যক্তিটা চান। রাত্রেবেলা মুখ থেকে ব্লাড বেরিয়ে মারা যাবে ওই ব্যক্তিটা চান। ও মারা গেলে ওই ব্যক্তিটার সুবিধা হবে, ঠিক আছে? ওই ব্যক্তিটার সুবিধা হবে। সেখানে ভক্ত অনেক যায়, তাই সে হিংসে জ্বলে পুড়ে মরছে। সেখানে অনেক ভক্ত যায়, তাই সে হিংসে জলে পুড়ে মরছে। তাই উনি চক্রান্ত করছেন যে ওই মানুষটা যদি মারা যায় তাহলে ওর মন্দিরে অনেক ভক্ত হবে। তাই ও যে মন্দির রেখেছে, সেই ব্যক্তিটা মন্দির রেখেছে, ঠিক আছে? সেই ব্যক্তিটা মন্দির রেখেছে, তাই জন্য ও মঙ্গলা মায়ের পিছনে লেগেছে, ওর পিছনে উঠে পড়ে লেগেছে। ওকে বিষ খাইয়েও মেরে দেওয়ার কথা উঠছে। বিষ খাইয়ে মেরে দিয়ে ওর মুখ থেকে রক্ত বেরোবে, ব্লাড বেরোবে, ঠিক আছে? ও যদি মরে যায় তাহলে সেই ভক্তগুলো যে বর্ধমানে যে যতগুলো হ্যাচার রোডে যে ভক্তগুলো যাচ্ছে বা তোমার নন্দনকাননে যে ভক্তগুলো যাচ্ছে, সেই ভক্তগুলো ওই ব্যক্তিটার মন্দিরে আসবে, ঠিক আছে? তো অনেক চক্রান্ত চলছে, অনেক মানে হিংসে, অনেক অহংকার মানে সেই ব্যক্তিটার মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি এটা ভাবতে পারছি না যে ওই ব্যক্তিটা এরকম কেন করছে, ঠিক আছে? বুঝতে পারছো? তো তবে তুই শুনে রাখ, তোকে আমি বলে দিলাম, মঙ্গলার যদি কোনো ক্ষতি হয় না, তোকে আমি ছেড়ে দেব না। মঙ্গলার যদি কোনো ক্ষতি হয়, তোকে আমি ছেড়ে দেব না, এটা তুই ভেবে রাখ। কারণ আমি জীবন দিয়ে মঙ্গলা মাকে ভালোবাসি। তোকে বলে রাখলাম, শোন, যদি মঙ্গলা মায়ের কোনো ক্ষতি হয়, আমি তোকে ছেড়ে দেব না। কারণ আমি মঙ্গলা মাকে জীবন দিয়ে ভালোবাসি। সে কেউ যদি আমাকে ভুলভাল যদি তার নামে রটায়, তাও আমি কিন্তু পিছু পা হব না, ঠিক আছে? আমি যেমন ওনার পুরো মানে একদম অন্ধ ভক্ত, সেরকম অন্ধ ভক্ত হয়ে আমি এখন থাকবো, ঠিক আছে? আমি ওনার ভুলটা থাকলেও আমি ভুলটা ধরবো না। একটা ফোন এসছে, ওনার ভুলটা থাকলেও আমি ভুলটা ধরবো না, পরিষ্কার কথা। ওনার ভুলটা আমি দেখলেও ধরবো না। উনি মাকে চুমু খাক, পরিষ্কার কথা আমার কাছে, সব শুনে নাও সবাই। উনি চুমু খাক, জিভে চুমু খাক, আর ত্রিশূলে পা দিক, আর পিরিয়ড অবস্থায় মায়ের বেদিতে উঠে সে মাকে চুমু খেয়ে পুজো দিক, আর যে ফুলগুলো মায়ের কৃষ্ণকালী মায়ের নামে অর্পণ করছেন, সেইগুলো পা দিয়ে চটকে চড়বস্তা করে দিক, সে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিক, ঠিক আছে? তবু আমি তার ভুলটা ধরবো না। কারণ এটা শাস্ত্রেতে আছে, আমি দেখে নিয়েছি, এটা শাস্ত্রে গীতাতে আছে। সব থেকে বড় কথা, আমি এটাও দেখে নিয়েছি যে কৃষ্ণকালী মা মাছ মাংস খেতে চেয়েছেন। তোমরা কিন্তু জানো না, ঠিক আছে? তোমরা জানো না, তোমরা এটা জানো না। কৃষ্ণকালী মা যে মাছ মাংস চেয়েছেন, এটা সত্যিকারের শাস্ত্রে গীতাতে লেখা রয়েছে যে কৃষ্ণকালী মা নিরামিষ ভোজি না, আমিষ ভোজি। আর উনি সত্যিকারে গুটগুটি বাচ্চা রূপে ঘরে ঘরে মাছ মাংস চেয়ে আসছেন। এটা ভগবান চান। ভগবান এটাও চান ছোট বাচ্চা রূপে ওই মঙ্গলার মুখ ঘরে ঘরে গিয়ে মন্দিরের জন্য 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা উনি মন্দিরের জন্য চাইছেন। এটা মা করতেই পারেন, এটা মা করেন। মার তো মন্দিরের অভাব পড়ে গেছে, তাই মা চেয়ে এখন নিজের মন্দির নিজে করবে। আর তাও এত লাখ টাকা গরিবদেরকে চাইছে। আর যদি না দেয়, তাকে ভয় দেখানো হচ্ছে, বুঝেছো তো? তো আমি মনে করি তবুও ঠিক আছে, এটা শাস্ত্রে লেখা আছে, এটা শাস্ত্রে গীতাতে সব জায়গায় লেখা রয়েছে, ঠিক আছে? আর একটা কথা বলি, এখন কিন্তু ঠাকুর কলিযুগের ঠাকুর, তো তাই কলিযুগের শাস্ত্রে লেখা আছে মা কিন্তু চশমাও চান ঘরে ঘরে বাচ্চা রূপে গিয়ে। মা কিন্তু ঘড়ি চাইছেন, চশমা চাইছেন, আর ছোট ছোট জাঙ্গিয়া, প্যান্টি, নাইটি, আর ব্লাউজ, আর মানে কি করব, ফ্রক, কাঁটাল। কারণ যেহেতু মঙ্গলা খেতে ভালোবাসে, তাই না? এগুলো চাইছেন। শোল মাছ, মরাল মাছ, বিরিয়ানি, মাংস, মানে ঘরে ঘরে উনি শুধু চেয়ে নিয়ে আসছেন। আইসক্রিম, চকলেট,
ইত্যাদি, মানে হিসেব করলে এখন সারাটা দিন 2 দিন 3 দিন যদি বলি কী কী চাইছেন তা শেষ করতে পারবো না। তো আমি দেখলাম গীতাতে শাস্ত্রে তা এগুলো পুরো লেখা রয়েছে, মা এগুলো চান। ঠিক আছে, তো উনি মারা গেলে কার লাভ হবে, তার মন্দির আছে, সে কিন্তু সব ভক্তগুলো সেই মন্দিরে চলে আসবে। তো কে সেটা একটু শুনে নাও, ঠিক আছে? তো ভিডিওটা আমি দাঁড় করিয়েই করছি, জিনিসটা আমি বেশিক্ষণ শোনাবো না। ছাড়বো না বলে দিলাম। আর আমি আশা করি আরো অনেকে আছে যারা তোকে ছেড়ে তুই খারাপ কিছু করে থাকিস। শ্যামা, তোকে কি শুনে না, যদি খারাপ কিছু করে থাকিস, মায়ের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। আর আমি আশা করি আরো অনেকে আছে যারা তোকে ছেড়ে কথা বলবে না, কারণ আমরা মঙ্গলামাকে ভীষণ ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বুঝেছিস? ক্ষমতা থাকলে সামনে আমার এই ভিডিওটা দেখছে, মানে আমার তো আমার ক্ষমতা আছে ঝিলিক মা, তোমার ভিডিওটা দেখলাম আর তোমার এই ওয়ার্ডগুলো আমি ব্যবহার করলাম। তুমি যেগুলো এতক্ষণ বলেছো সেগুলো আমার কথা নয়, এগুলো তোমার কথা। আর এই যে প্যান্টিন জাগিয়া এইসব জিনিস চাইছে, পিওর অবস্থায় পুজো হচ্ছে, এইগুলো আমার কথা ছিল, কারণ এইগুলো কোনো শাস্ত্রে নেই। আমি তোমাদেরকে ভাঙিয়ে বলে দিলাম, এই জনতা মিডিয়া সব ভক্তদের, ভগবান সন্তানদেরকে বললাম, ঠিক আছে? এই যে ঝিলিক বলে যে মেয়েটা আছে, ও দিনের পর দিন আমাকে নিয়ে ভিডিও করে, কিন্তু একে নিয়ে আমি কোনো ভিডিও করি না, একে নিয়ে কোনো কন্টেন্ট বানাই না, ঠিক আছে? তাই ঝিলিক তোমাকে বলছি, তুমি তো আমার মনে হয় তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি। যদি শিক্ষা দিত, একজনকে বলছো মঙ্গলামা আর আমাকে বলছো ধুনো খেকি কি শাকচুনি না কি একটা কথা বলছো, ঠিক আছে? দিনের পর দিন তুমি আমাকে নিয়ে অনেক বাজে বাজে গালাগালি করেছো, আমাকে নিয়ে অনেক বাজে গালাগালি করেছো, ঠিক আছে? অনেক উল্টোপাল্টা বদনাম রটিয়েছো, অনেক কিছু রটিয়েছো। তো যাই হোক, সব কিছু আমি তোমাকে নিয়ে আরেকটা ভিডিও করব, তবে এর পরের ভিডিওটা মঙ্গলাকে নিয়ে আগে করি, তারপরেরটা আর কজনকে নিয়ে করি যারা যারা এই রিপোর্টটা রটিয়েছো। আমি তোমাকে জানতে চাই, তুমি বলেছো যে ওর যদি কিছু হয়ে যায় মঙ্গলার, তুমি আমাকে ছাড়বে না, আবার বলছো আমাকে উত্তর দিতে, তাই তোমাকে উত্তর দিচ্ছি, শোনো। কারণ তোমাকে নিয়ে আমার কন্টেন্ট নয়, তোমাকে যদি পড়ি না, তুমি কিন্তু পারবে না আমার সাথে লড়াই করতে, কথার লড়াই তুমি পারবে না, ঠিক আছে? তুমি আমার কাছে বাচ্চা আছো, আর তোমার থেকে একটু হলে বড়, তাই তোমাকে তুই আমি বলতে পারি, কিন্তু তাও তোমাকে তুই বলি না, তুমি বলে সম্মান দিই, কারণ এটা আমার বাবা মা শিক্ষা দিয়েছে। তবু তুমি ছোট, তোমাকে তুই করে বলতে পারি, কিন্তু তুমি যে ধুনো খেকি জানুয়ার ভণ্ড অনেক 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 কথা আমাকে নিয়ে ভিডিও করেছো। তবে একটা কথা বলবো, মুখটা সামলে তুমি কথা বলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাকে বলছি, মুখটা সামলে কথাটা বলো। আমার মনে হয় তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি যে একটা নারীকে কীরকম ভাষা দিতে হয়, কীরকম ব্যবহার করতে হয়। তোমাকে একটা সময় তোমার লাইফে গিয়ে তোমাকে মা বলতাম, তুমি বারুইপুরে তোমার বাপের বাড়ি না কি মনে পড়ে দিনটা, তোমাকে বলতাম মা মায়ের মন্দিরে একবার দর্শন করে যাও, হ্যান ত্যান। তোমার ভিডিও আমি দেখতাম, ঠিক আছে? রিসেন্টলি তোমার ভিডিও ছেড়ে দিয়েছি আমি দেখা, কারণ তোমাদের মতন ভিডিও দেখলে 5টা মানুষ না জঘন্য হয়ে যাবে। আমরা শাস্ত্র নিয়ে চলি, গীতা নিয়ে চলি, আমরা ধর্ম নিয়ে চলি, আমরা কর্ম নিয়ে চলি, বুঝেছো? মায়ের মন্দির আমারও আছে, আমিও সেবা করি, কোনো ভক্তদের ব্যবহার খারাপ করি না, বুঝতে পেরেছো? আর এরকম মায়ের নামে গুজরবি রোটাই না, যে মা দিচ্ছেন, মা বলছেন ত্রিশূলে পা দিয়ে পিওর অবস্থায় পুজো দিয়ে চুম খেয়ে জাগ্রত, এই যে নিত্য নতুন এরকম কথাবার্তাগুলো, ঠিক আছে? ঘটে লাথি মারা, ঘরটাকে কেটে ডাবটাকে খেয়ে নেওয়া, মায়ের ঘরটা, এইগুলো আমরা রোটাই না, এইগুলো রোটাচ্ছে তোর ওই অমঙ্গলা, ঠিক আছে? তাই তোমাকে বলছি ভদ্রভাবে কথা বলো। আর একটা কথা তোমার ভিডিওর মাধ্যমে একটাই আমার উদ্দেশ্য, যে কোথায় বলেছি ও রক্ত পড়ে মারা যাবে সেটা তুমি আমাকে প্রমাণ দেবে। আর একটা তুমি নাকি প্রমাণ দেবে বলেছো আমাকে, এই ভিডিওতেই বলেছো, আমি তোমার ভিডিও শোনাতে চাই না, তুমি এই ভিডিওতে বলেছো না যে তুমি একটা প্রমাণ দেবে, আমি নাকি তার নকল করছি, তার কাছে নাকি সব কিছু শিখছি আমি, তাই সেই কী শিখেছি ওর কাছে সেই প্রমাণটা তুমি একটু দেবে, ঠিক আছে ঝিলিক মা? ভদ্রভাবে বললাম, ভদ্রভাবে কথাটা শুনবে আমার, তোমাকে ভদ্রভাবে বলেছি, ভদ্রভাবে কথা শুনবে। কী নকল করেছি তুমি সেটা দেখাবে, আর কোথায় আমি বলেছি তুমি বলেছো হ্যাঁ আমি বলেছি কথাটা, ঠিক আছে? পরে তুমি ধরেছো যে কি মাধুরী দাস, পরে বলেছো এই কথাটা, ওই লাইভটায় আবার কি বলেছো, আমি পুজো দিয়েছি, আমি মাকে নিন্দে করেছি, পুজো দিয়েছি, কি কিছু খারাপ চেয়েছি মায়ের কাছে যাতে তার ক্ষতি হোক, তাই তো? ভগবান আছেন, ভগবান দেখবে ঝিলিক মা, ঠিক আছে? আমি জীবনে কোনো দিন কারো ক্ষতি করতে শিখিনি। উনি ভুল করতেন, ওনার ভুল পুজোগুলো আমি তুলে ধরেছি, আর এইগুলো যদি মনে হয় আমি যদি তুলতে হয় সারা জীবন তুলে যাব, কারণ আমি এই সনাতন ধর্মটাকে নষ্ট হতে দেবো না। এদের মতন মানুষগুলো এই কলিযুগে ছড়িয়ে গেছে ভাইরাস রোগ, এদের মতন মানুষগুলো ভাইরাস রোগ ছড়াচ্ছে, ঠিক আছে? তাই এরা কি কত শাস্ত্র গীতা সব পাল্টে দিতে চায়, বুঝেছো তো? শাস্ত্র গীতা সব পাল্টে দিতে চায়।
আজ কিন্তু কিছুদিন পরে আর কদিন বাদে কিন্তু অমাবস্যা পড়ছে, তাহলে অমাবস্যার সময় যদি তাকে মা আদেশ দিয়ে থাকে ওই সময় সে মাকে চুমু খাচ্ছে, ওই সময় ওই পিরিয়ডের সময় সে পুজো দিচ্ছে, তাহলে মায়ের মন্দিরটা এতদিন বন্ধ থাকে কেন? এই কদিন কামাখ্যা মায়ের মন্দিরটা বন্ধ থাকে কেন? তুমি আমাকে উত্তর দিতে পারবে? তোমাকে এর পরে কটা আমি ভাবি ভিডিও করবো, আজ 5-6 দিন ধরে কোনো ভিডিও ছাড়তে পারিনি। আমার তোমাদের মতন অত সময় নেই ভাট বকার, বুঝেছো? আর তুমি বলছো অন্ধের মতন ভালোবাসো, তুমি বলেছো জীবন দিয়ে দেবে তার জন্য, তাই তোমার জীবনটা দিয়ে তুমি প্রমাণ করে দেখাও যে মঙ্গলা মাকে তুমি কতটা ভালোবাসো। বলেছো যখন কথাটা বলতেই হবে। শোনো, তুমি ভালোবাসো স্বার্থের জন্য, তুমি ওনার ভিডিও ছেড়ে 2 পয়সা ইনকাম করে পেট চালাও, সংসার চালাও, বুঝেছো তো? তুমি ওনার ভিডিও ছেড়ে 2 পয়সা ইনকাম করে পেট চালাও, সংসার চালাও, তাই তুমি ওনার সাপোর্ট হও কি না হও সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাকে নিয়ে আমি কোনো দিন কিছু বলিনি, তোমাকে নিয়ে কোনো ভিডিও করিনি। তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তুমি যখন সিঁদুর শাঁকা আর এখানে পড়েছো টিপ এখানে পড়েছো, তখন তোমাকে না লাইভে ভিডিও করিনি, কোনো দিন ভিডিও করিনি, লাইভে বলছিলাম যে ঝিলিক মাকে কী সুন্দর লাগছে, মা দুর্গার মতন, মা লক্ষ্মীর মতন, দেখবে এই 1 সপ্তাহের মধ্যে ভিডিওটা করেছি। এত বদনাম দুর্নাম করার পরও কিন্তু তোমাকে আমি ভালো বলে এসেছি, মা বলে এসেছি। তুমি আমাকে নিয়ে কম ভিডিও করনি, কম ছেলে খেলা করনি, কম আমাকে অপমান করনি তুমি, বুঝেছো তো? এটা তোমার বাবা মা শিক্ষা দিয়েছে তোমাকে, যদি না শিক্ষা দিত না, তুমি একজনকে বলছো মা আর আমাকে বলছো ধুনো খেকি জানোয়ার, কত কথা বলেছো বলো তো? মনে পড়ে সে দিনটা? তবু কিন্তু আমি তোমাকে নিয়ে ভিডিও করিনি, কেন জানো? কারণ তোমাদেরকে বাচ্চার মতন করে ছেড়ে দিয়েছি, যে তোমাদের বোধ বুদ্ধি হয়নি, আসল মাথাটাকে ধরতে হবে, তাই তোমরা আমার কন্টেন্ট না। তুমি বলতে না এটা আমার কন্টেন্ট, আমার কন্টেন্ট না বলতে না প্রথম কিন্তু ভালোই তো আমাকে নিয়ে কন্টেন্ট করতে শুরু করে দিয়েছো, ভালোই কন্টেন্ট করতে শুরু করে দিয়েছো, খুব ভালো কথা করেছো, খুব ভালো কথা। প্রমাণ দেবে কোথায় আমি বলেছি ওর মুখ থেকে ব্লাড বেরিয়ে সে মরে যাবে, আর সে মরে গেলে ওখান থেকে ভক্ত সব এখানে আসবে। আসলে তুমি জানোই না আমি কতগুলো ভক্ত নিই, তোমরা জানোই না আমি কতগুলো ভক্ত নিই, আমি লোভী না, আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। আমার মতন হতে গেলে মঙ্গলা আমাকে 7টা জন্ম নিতে হবে, বুঝেছো? আমার মতন হতে গেলে ওকে 7টা জন্ম নিতে হবে। আমার মধ্যে লোভ লালসা নেই, যদি থাকতো না আচ্ছা এই ভাঙাচোরা ঘর, মায়ের একটা দরজা করতে পারি না, আমি পড়ে থাকতাম না। ফোনের মাধ্যমে এত কাজ করি, আমি বিনা ফ্রিতে কাজ করি, মায়ের মন্দিরে আছে, মায়ের মন্দিরে বিনা ফ্রিতে কাজ করি। যে সমস্যাগুলোতে বড় বড় সমস্যা, যদি কিছু জিনিস কিনতে লাগে যদি কিনে দেয় সেগুলো তখন করি, নাহলে আমার কোনো দক্ষিণা নেই এখানে, বুঝেছো? আজ হাড় গোড় বেরিয়ে যাচ্ছে, আজ নিজের রূপ যৌবনটাকে নষ্ট করে দিচ্ছি, এই ভক্ত সেবার কাজে লাগিয়েছি। আর মঙ্গলা স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য উনি কাজ করে, পাই টু পাই প্রমাণ দিয়েছি আমি। আর আমার পিছনে যদি তুমি লাগতে যাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু পয়েন্টে উত্তর দিতে হবে, আমি জয়েন্টে তোমাকে ঘা দেবো, যদি মনে হয় করতে পারো। আচ্ছা জ্ঞানীগুণী মানুষগুলো আমার কাছে হেরে গেছে, তাই আমি যাকে যখন নিয়ে পড়বো ভালো করে পড়ি, তাই তুমি যদি আমার পিছনে আবার লাগতে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার ভুলটা যদি থাকে, ভুলটা অবশ্যই ধরবে। মঙ্গলা মাকে জড়িয়ে আমাকে নিয়ে কোনো কথা বলতে হবে না, কারণ ও আমার নখের যজ্ঞ নয়, বুঝেছো? তুমি বলেছিলে না মঙ্গলার নাকি আমি নখের যোগ্য হতে পারবো না, আমি ওর নখের যোগ্য হতে চাই না, ওর মতন ভণ্ডের মতন নখের যোগ্য হতে চাই না, আমি ওর মতন ভণ্ডের নখের যোগ্য হতে চাই না, ঠিক আছে? যে মাকে ব্যবসা করে খায়। তোমাদের মতন ইউটিউবাররা ওর ভুলটাকে তোমরা কোনোদিন ধরতে পারোনি, ওকে প্রতিবাদ। সাচ্চা যদি প্রকৃত মানুষ ভগবানের সন্তান হতে, কৃষ্ণকালী মাকে ভালোবাসতে, তাহলে তুমি কিন্তু আজ কিন্তু ওই প্রকৃত ভুলটা ধরে দিতে। আজ তুতলি মা দেখো খারাপ হলেও তার মধ্যে একটা গুণ আমি দেখেছিলাম, আমি বলেছিলাম যে তোমার মধ্যে একটা গুণ ভালো দেখি, তাই তোমাকে তুতলি মা বলি, বুঝেছো তো? তার মধ্যে সেই গুণটা কিন্তু আজ ভগবান শিবশ্যামা মা আছেন। আমি বলেছিলাম যে সত্যি শিবশ্যামা মা থাকবেন তাহলে তোমার তুতলি মা তোমাকে একদিন কিন্তু মার সঠিক রাস্তা দেখাবেন, ঠিক ভুল বিচার করার ক্ষমতা দেবেন। তাই তার দেখো সে কিন্তু কারো দলে নেই, না আমার দলে না তার দলে, সে ন্যায়ের দলে আছে। ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়, ঠিকটা ঠিক ভুলটা ভুল, সে কিন্তু বলতে শিখেছে, তার কিন্তু বুকের পাটা, সে কিন্তু বলতে শিখেছে। আজ মঙ্গলা মাকেও ভুলটা ধরিয়েছে সে, এটা আগে ধরানোর কথা ছিল। মঙ্গলা মা একটা কমেন্ট করে আবার তার মাথাটা বসিয়ে দিয়েছিল। আজ তুলসীমালা পরে কিন্তু তুলসীমালার মান রাখছে সে, তুলসীমালা পরে মিথ্যা কথা বলতে নেই। তাই তার অন্তর থেকে যদি ভগবান জাগায় সে সেটাই করবে। সেরকম আমার অন্তর থেকে যখন সে ঠিক করে মঙ্গলা সেটা বলি, আর যখন মঙ্গলা ভুল করে সেটাও তুলে ধরি। আমি করি, ঠিক আছে? তোমাদের মতন বেঈমান নই, তোমরা স্বার্থের জন্য ওকে ভালোবাসছো, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা কিন্তু সত্যিকারে তাকে ভালোবাসো না। তার ভুলটা আমরা ধরে দিই, আর ঠিকটাকেও ধরি, তাকে সঠিক পথে আনার চেষ্টা করি। আমিও যদি ভুল করি, কোথাও সবার রাইট আছে, সেই সঠিকটা ধরো তোমরা। কিন্তু বেকার কোনো গালাগালি ভাষা দিয়ে আমাকে নিচু করার আগে যে ভিডিওটা আজকে করেছো তার প্রমাণ তুমি দেবে, কোথায় আমি তার নকল করেছি কোনগুলো, আর কোথায় আমি বলেছি ও মুখ থেকে ব্লাড বেরিয়ে মারা যাক। দেখো মা কিন্তু বলে দিল ভিডিওটা কাটার আগে, এটা তোমাকে ঝিলিক মা বলতেই হবে, তোমাকে বলতে হবে কোথায় আমি বলেছি। মাধুরী ওর অন্ধভক্ত, সে এসে আমার লাইফে বলেছিল যখন পুজো দিচ্ছিলাম আমি ওর নামে পুজো দিতে গিয়ে আজ আমি বদনাম খেলাম তোমাদের কাছে।
আজ বদনাম খেলাম। আমি স্বপ্ন দেখেছি, যতবার স্বপ্ন দেখি সেগুলো বলি, সেগুলো ঘটে। তাই এবারে বড় একটা বিপদ আসতে চলেছে। দেখো মা বলছে, আবার এই ঘরে এসে মা বলছে এবারে একটা বড় বিপদ আসতে চলেছে। তাই আমি মাকে বলেছিলাম, না গো মা না, তোমাকে ডাইনি বুড়ি বলেছে, তোমাকে ধুনোকে কি বলে, জানোয়ার বলে, আমার বরটাকে ঘন্টা বলে, পেন্টি দেবে, জাঙ্গিয়া দেবে, হিজড়া ছক্কা, কত কিছু বলেছে। তাও সেটাকে নিয়ে আমি মাথা ব্যথা করিনি। আমাকে বলছে তুই মরবি, অত অভিশাপ দিল, সেটার কোনো প্রতিবাদ নেই তোমার। পরশুদিন আমাকে বসে বসে অভিশাপ দিল, এত সেটার কোনো প্রতিবাদ নেই। আজ মঙ্গলমাকে নিয়ে এই ভিডিওটা আসছি, আবার আসছি, তাকেও আমি ধরবো। কোথায় বলেছি তুই বল, বলতে হবে। এত বড় বদনাম, সে 26-27 ভিউজ কামিয়ে নিল ওই ভিডিওটা, বদনাম করে আমাকে সবার কাছে আমাকে ছোটো করেছে, তার তো প্রমাণ তাকে দিতেই হবে। আর তুমিও প্রমাণ দেবে, ঠিক আছে ঝিলিক মা? এটা আমি আশায় রইলাম। কোথায় বলেছি তুমি প্রমাণ দেবে। ভালো থেকো, সুস্থ থাকো। যদি কোনো ভুল করি সব ভক্তদেরকে বলছি ক্ষমা করো। এদেরকে না ধরলে না, এরা পেয়ে বসেছে অনেক।